বিভিন্ন অফিস যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেলওয়ে, ব্যাংক, প্লেন, বিজনেস, বিনোদন, ট্রিটমেন্ট, এমনকি যখন বিদেশে আমরা ভ্রমণ করে বিদেশ দপ্তরে বা দূতাবাসে গিয়ে মিনিমাম কতগুলো কথা পার্টিকুলার ইংলিশের ওই টার্মিনোলজি বা টার্মগুলো না জানবার জন্যই আমাদের সেই সমস্ত জায়গাতে ইংলিশে আমাদের কথোপকথন বা স্পোকেন ইংলিশটাকে আমাদের স্মুথ রাখতে গিয়ে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। সে অফিসে আপনি বস হন বা আপনি কোনো অ্যাসিস্ট্যান্ট কর্মচারী বা এমপ্লয়িজ হন না কেন, সে আপনি সেলার হন আর বায়ার হোক না কেন, ডাক্তার হন বা পেশেন্ট হন না কেন, পার্টিকুলার কিছু কথা যেগুলো আমাদের ইংলিশে নির্দিষ্টভাবে ওই কথাগুলোর জন্য পার্টিকুলার ওই ফ্রেজগুলো ঠিক করা আছে। এই পার্টিকুলার ওই ফ্রেজগুলো না জানবার জন্যই আমাদের কিন্তু এই সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যা দূরীভূত করবার জন্যই আজকের আমার বিশেষ ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, স্পোকেন ইংলিশ ফর অ্যাডভান্সড লেভেল উইথ ইম্পর্টেন্ট ফ্রেজেস। অ্যাডভান্সড লেভেল কেন বলছি? অলরেডি আপনি জানেন, আপনার শেখা আছে। এবার নির্দিষ্ট ওই জায়গাগুলোর জন্যই আমার বিশেষ ট্রিক্স। সো লেটস গো। দেখো, ফার্স্ট ওয়ান, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট, এই যে একটা ফ্রেজ, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট, বা এই যে সেন্টেন্সটা, এই যে আমরা যে কোনো সেন্টেন্সের এই যে একটা শুরুয়াত বা স্টার্টিং, এটা আমরা কোথায় ইউজ করব? বাংলা মানে হচ্ছে আমার মতে। এই যে বলছে আমার মতে, এবার আমার মতে দিয়ে শুরু হয়ে তারপরে আমার মতে আমি যেটা বলতে চাই নির্দ্বিধায় লিখে যাব। দেখো একটা এক্সাম্পল, দেখো কি বলছি, আমার মতে তোমার বিদেশে চিকিৎসা করানো উচিত। এই যে কাউকে আমরা বলছি, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন বা কোনো অফিসার বা আমার কোনো কাস্টমারকে বলছি, দেখুন আমার মতে কিন্তু আপনার বিদেশে ট্রিটমেন্ট করানো উচিত। এই কথাটাকে ইংলিশে এইভাবে বলবো, কি বলবো? আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট ইউ শুড গো অ্যাব্রড ফর বেটার ট্রিটমেন্ট। তাহলে শুধু ট্রিটমেন্ট কেন, এবার আপনার কোনো উকিলের সঙ্গে পরামর্শ করা উচিত, বা আপনার আপনার এখন এইভাবে চলা উচিত আমার মতে। তো পার্টিকুলার এই কথা হলো, তারপর যেটা প্রয়োজন সেটাকে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসালেই হয়ে যাবে। একই রকম আরেকটা এক্সাম্পল দেখো, আমার মতে তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত একজন চিকিৎসক হওয়া। এই যে আমরা প্রায় বলি, আমার মতে আপনার একজন চিকিৎসক হওয়া উচিত। এই যে কথাটা বলবো, কি বলবো ইংলিশে? বলবো আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট ইউর গোল শুড বি অফ আ ডক্টর ইন ইউর লাইফ। দেখো, শুধু তাই নয়, আমার মতে আপনার এখন ব্যবসাটাকে চেঞ্জ করা উচিত। ইজিলি বলবো আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট ইউ শুড চেঞ্জ ইউর বিজনেস নাও। সে যেটাই হোক না কেন, একদম নির্দ্বিধায় আজকে আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট, আমার মতে বলার পরে আমার যেটাই প্রয়োজন একদম স্মুথলি উইদাউট এনি হেজিটেশন স্মার্টলি আমরা লিখে দেব। নেক্সট দেখো, নেক্সট ফ্রেজ, ইন অ্যাকর্ডেন্স উইথ ইয়োর ইনফরমেশন অর অর্ডার অর রিকোয়েস্ট। কখন ইউজ করব? যখন আমরা বাংলায় বলতে চাই আপনার নির্দেশ, অনুরোধ বা আদেশ অনুসারে। আমরা বলি না, আপনার নির্দেশ বা আপনার অনুরোধ বা আপনার কথা অনুসারে। এই যে কথাটা যখন বলছি তখন একটা সেন্টেন্সে দেখে নিই। দেখো, আপনার নির্দেশ অনুসারে আমি আপনার প্রতিষ্ঠানে তথ্য পাঠাচ্ছি। আপনি একটা স্কুলের, আপনি হেডমাস্টার মশাই বা কলেজের প্রিন্সিপাল। এবার বোর্ড থেকে বা সরকারের তরফ থেকে বা ইউজিসি থেকে আপনাকে একটা নির্দেশ এসেছে। এবার যে আপনাকে তথ্য পাঠাতে হবে, আপনার এই মুহূর্তে স্টুডেন্ট কতজন আছে তার তথ্য পাঠাতে হবে। সেন্টেন্সটা কিভাবে শুরু করব? তখন সেন্টেন্সটা এইভাবে শুরু করব, কি বলবো? ইন অ্যাকর্ডেন্স উইথ ইওর ইনস্ট্রাকশনস বা রিকোয়েস্ট বা অর্ডার। ইন অ্যাকর্ডেন্স উইথ ইওর ইনস্ট্রাকশনস, আপনার আদেশ অনুসারে বা নির্দেশ অনুসারে, আই এম সেন্ডিং দ্য ডকুমেন্টস অফ মাই ইনস্টিটিউশন। ইন অ্যাকর্ডেন্স উইথ ইওর ইনস্ট্রাকশন, আই এম সেন্ডিং মাই representative in the office to draw the materials, to to receive the materials provided by you. দেখো, জাস্ট এইভাবে in accordance with the instructions, জাস্ট এইভাবে আমরা বসিয়ে দেব। নেক্সট একই এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, আপনার নির্দেশ অনুসারে বা কথা অনুসারে নিজের বায়োডাটা পাঠাচ্ছে। আমরা যখন
কোনো বিজ্ঞাপন দেখি, তখন আমরা নিজেকে এপ্লাই যখন আমরা কোনো চাকরি বা কোনো কিছুতে এপ্লাই করি, তখন কি বলি? আমরা এই কথা বলতে চাই, আগে আপনার নির্দেশ অনুসারে বা কথা অনুসারে আমার নিজের বায়োডাটা বা জীবনপঞ্জি পাঠাচ্ছি। ইংলিশ সেন্টেন্সটা কিভাবে শুরু করব দেখো, কত ইজিলি। ইন অ্যাকর্ডেন্স, ঠিক আছে? ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনফরমেশন আই এম সেন্ডিং মাই বায়োডাটা। দেখো একটা শুধু নয়, যেকোনো ক্ষেত্রে। এবার কোনো কোম্পানি বিজনেসের জন্য তার একটা কি দরকার? ডিলারশিপ প্রয়োজন। এবার আপনি একইভাবে লিখবেন, "ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনফরমেশন অর রিকোয়েস্ট, আই এম সেন্ডিং দ্য অল ডকুমেন্টস and offer myself as the appropriate dealer or the merchant or the businessman of your কোম্পানি।" দেখো খুব ইজিলি কিন্তু আমরা এইভাবে লিখে দেব। নেক্সট ৩ নাম্বার চলো দেখি। "ইন কিপিং উইথ" মানে সামঞ্জস্য রক্ষা করে। ইন কিপিং উইথ সামঞ্জস্য রক্ষা করে। দেখো এক্সাম্পল দেখি, প্রত্যেকটি মানুষকে যুগের সাথে সামঞ্জস্য রেখেই চলা উচিত। এটা আমরা বলি, প্রায়ই বলি। তো এই কথাটাকে ইংলিশে কত ইজিলি শুরু করতে পারবো দেখো। কিভাবে করব? এভরি হিউম্যান শুড অ্যাডপ্ট এভরিথিং। প্রতিটি মানুষকে তার গ্রহণ করা উচিত। ইন কিপিং উইথ দ্য ডিমান্ড অফ দ্য এরা বা টাইম অর এজ। দেখো কত সুন্দর করে কিন্তু আমরা শুধু একটা কথা কেন, যুগের সঙ্গে তাল তাল রেখে আমাদের কি করা উচিত? আমাদের প্রফেশন বা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করা উচিত। ঠিক এভরি হিউম্যান শুড অ্যাডাপ্ট টু দ্য প্রফেশন অর বিজনেস অর দ্য আইডিওলজি অর সাবজেক্টস ইন কিপিং উইথ দ্য ডিমান্ড অফ দ্য প্রেজেন্ট এরা বা প্রেজেন্ট এজ। খুব ইজিলি বলবো, আরো একটা এক্সাম্পল লক্ষ্য করো। এই অফিসে প্রত্যেককে তাদের পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরিধান করবেন। এবার আপনি অফিসের বস। এবার কখনো মনে হতে পারে যে হয়তো কর্মচারীরা তাদের পোশাক পরিচ্ছদের প্রতি আপনার কিছু আপত্তি আছে। আপনি এই কথাটা সার্কুলেট করবেন লিখে। কি বলবেন? হয়তো হেজিটেট করছেন। কিভাবে শুরু করবেন দেখো। এভরিবডি মাস্ট পুট অন ক্লোথস ইন কিপিং উইথ দেয়ার পোস্ট অ্যান্ড গ্র্যাভিটি। দেখো, ইন কিপিং উইথ মানে সামঞ্জস্য রক্ষা করে। জাস্ট এইটুকু রেখে বাকি যে কথাগুলো আছে শুধু বাংলাটাকে ইংলিশ ট্রান্সলেট করলেই ইজিলি লেখা যেতে পারে। নেক্সট দেখি, ও ইট ইজ এভিডেন্ট দ্যাট। ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা স্পষ্ট যে এই যে কথাটা দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স আমরা লিখতে পারি। দেখি এক্সাম্পল, এটা স্পষ্ট যে নিশ্চয়ই তোমার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আমরা আমরা আমাদের অফিসে বন্ধু-বান্ধব বা বিজনেস বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি তার শরীরটা একটু অস্বস্তি বা মাথা ব্যথা, প্রায়ই অসুস্থতার কথা বলেন। তখন তাকে বলি, "আগে এটা আপনার শরীর দেখে যা মনে হচ্ছে, এটা স্পষ্ট যে আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।" এই কথাটা কিভাবে বলবো? দেখো কত ইজিলি বলা যায়। "ইট ইজ এভিডেন্ট দ্যাট ইট ইজ এভিডেন্ট দ্যাট ইউ মাস্ট ইমিডিয়েটলি কনসাল্ট আ ডক্টর।" দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট শুধু ডাক্তার কেন, চিকিৎসক কেন, যে কোনো বিষয় এই বিষয়ে আমি মনে করি এটা স্পষ্ট যে তোমার এই বিষয়ে তোমার বাবার সঙ্গেই আগে পরামর্শ করা উচিত। ইট ইজ এভিডেন্ট দ্যাট ইউ মাস্ট ইমিডিয়েটলি কনসাল্ট উইথ প্যারেন্টস, উইথ ইউর ফাদার ফার্স্ট। জাস্ট এইটুকু। তাহলে এটা দিয়ে তুমি কি করতে পারো? অসংখ্য সেন্টেন্স বানাতে পারবে। নেক্সট দেখি, একই রকম ভাবে দেখো, এটা স্পষ্ট যে তোমাকে তোমার পরিবারের জন্য সময় দেওয়া দরকার। হয়তো পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বলছেন, তখন তাকে আমরা বলছি, হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তোমাকে পরিবারের জন্য সময় দেওয়া উচিত। এটা আমরা কিভাবে বলবো দেখো, ইট ইজ এভিডেন্ট দ্যাট ইউ শুড স্পেয়ার মোর টাইম ফর ইওর ফ্যামিলি। কি বলবো? ইট ইজ এভিডেন্ট দ্যাট ইউ শুড স্পেয়ার মোর টাইম ফর ইওর ফ্যামিলি। নেক্সট ৫ নাম্বার কি আছে? অন দ্য প্রিটেন্স অফ মানে অজুহাতে। এই যে বলছি অন দ্য প্রিটেন্স অফ মানে অজুহাতে। তো এই যে অজুহাতে দিয়ে আমরা দেখো কত সেন্টেন্স বানাতে পারি বা প্রয়োজন হয়। অনেক মানুষই মিথ্যা অজুহাতে কর্তব্যে অবহেলা করেন। অনেক মানুষ আছে। তো এই কথাটা কিভাবে বলবো দেখো কত ইজিলি। মেনি পিপল নেগলেক্ট দ্য ডিউটিস দ্য প্রিটেন্স অফ ফলস ইলনেস। কি বলবো? মেনি পিপল নেগলেক্ট দ্য ডিউটিস অন দ্য প্রিটেন্স অফ ফলস ইলনেস। কত ইজি। আরো একটা এক্সাম্পল দেখো, কি আছে? পরিকাঠামোগত সমস্যার অজুহাতে রেল দুর্ঘটনা বারবার খুবই দুর্ভাগ্যজনক। এই যে সাম্প্রতিক রেল দুর্ঘটনা ঘটলো ভারতের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে। তো পরিকাঠামোগত সমস্যার অজুহাত দেখিয়ে
বারবার রেল দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, এই কথাটা কিভাবে বলবো তা কত ইজি, ইজি দেখো, repeated railway accidents on the pretense of infrastructural inadequacy is unfortunate. দেখো কত সুন্দর করে কত ইজিলি কিন্তু আমরা এইভাবে বলে দিতে পারি। নেক্সট দেখি 6 নম্বর, উইথ অল ডিউ রেসপেক্ট, অত্যন্ত সম্মানের সহিত। আমি আপনাদের সবাইকে অত্যন্ত সম্মানের সহিত একটা তথ্য জানাচ্ছি। এই যে কথাটা বলি যখন, তখন কিন্তু আমাদের এই পার্টিকুলার টপিকটা না জানবার জন্য আমাদের সমস্যা হয়। দেখো এক্সাম্পল দেখি, অত্যন্ত সম্মানের সহিত আমি আপনাকে জানাচ্ছি যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন স্থায়ী কর্মচারী। এটা মুখেও বলি, ইংলিশেও বলি, কখনো কিন্তু আমরা চিঠি লিখি বা অ্যাপ্লিকেশন লিখি, এক্ষেত্রে কিন্তু এটা খুব ভীষণ প্রয়োজন। কি লিখি? উইথ অল ডিউ রেসপেক্ট, অত্যন্ত সম্মানের সহিত। দেখি, আমি আপনার প্রতিষ্ঠানের একজন স্থায়ী কর্মচারী। কি বলি? উইথ অল ডিউ রেসপেক্ট আই ইন্টিমেট টু ইউ দ্যাট আই এম আ পার্মানেন্ট এমপ্লয়ি অফ আ ইনস্টিটিউট। দেখো, উইথ অল ডিউ রেসপেক্ট, শুধু এই মুখে বলা নয়, আমরা লেখায় অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হয় আমাদের সুপিরিয়রের কাছে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। ঠিক খুব হেসে খেলে স্মার্টলি কিন্তু এইভাবে শুরু করতে পারবো। আরো একটা এক্সাম্পল লক্ষ্য করুন, অত্যন্ত সম্মানের সাথে আপনাকে জানাচ্ছি যে আমার 10 লক্ষ টাকা ঋণের প্রয়োজন। আমি, আপনি একজন কর্মচারী বা আপনি বিজনেসম্যান, আপনার 10 লক্ষ টাকা ঋণ প্রয়োজন, ব্যাংকে গিয়ে লিখছেন। কি লিখবেন? এইভাবে লিখবেন, উইথ অল ডিউ রেসপেক্ট। কি লিখবো? উইথ অল ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ব্রিং ইউর কাইন্ড নোটিস দ্যাট আই ডেসপারেটলি নিড আ লোন অফ রুপিস 10 লাখ। শুধু এই 10 লক্ষ ঋণ বলে নয়, যে কোনো জিনিস অত্যন্ত সম্মানের সহিত জানাচ্ছি যে আমাদের অফিসে একটা এলসিডি টিভি দরকার। উইথ অল ডু রেসপেক্ট আই ওয়ান্ট টু ব্রিং ইউর কাইন্ড নোটিস দ্যাট we desperately need a LCD TV in our office। যে কোনো বিষয়টা, সাইকেল স্ট্যান্ড দরকার, জাস্ট লিখবো এইবার শুরু করে, খুব হেসে খেলে। নেক্সট দেখি একই 7 নম্বর দেখি, ইন দিস ডে অ্যান্ড এজ, মানে আজকের দিনে বা সময়। আমরা প্রায় বলি আজকের দিনে কি আর এটা হয়? আজকের দিনে কেউ কি এসব ভাবে? এই যে কথাটা, দেখো এক্সাম্পল দেখি, আজকের দিনে ভূত প্রেত বিশ্বাস করাটা একদম ঠিক না। এটা বলি আমরা, ভূত প্রেতে বিশ্বাস করা ঠিক না আজকালকার দিনে। কি বলবে কথাটা? ইন দিস ডে অ্যান্ড এজ উই শুড নট বিলিভ ইন ইন উইচ আর গোস্ট। দেখো কিছুই না, বাকি যে ওয়ার্ড গুলো সেটাকে ইংলিশ ট্রান্সলেট করে দিয়েছি, পুরোটা মেইন আমাদের ভয় ইন দিস ডে অ্যান্ড এজ, আজকালকার দিনে। আর একটা এক্সাম্পল দেখি তো, আজকের সময় কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজন। কি বলবো এই কথাটা? ইন দিস ডে অ্যান্ড এজ দ্য নলেজ অফ কম্পিউটার ইজ ইন্ডিসপেন্সিবল ইন আওয়ার লাইফ। ইন দিস ডে অ্যান্ড এজ, আজকালকার দিনে casteism, in this day and age the casteism is not acceptable. In this day and age the communal disharmony is not wanted। তাহলে দেখো কত ইজিলি কিন্তু আমরা এরকম অসংখ্য সেন্টেন্স বানাতে পারবো। নেক্সট 8 নম্বর কি আছে? ইন দ্য লাইট অফ প্রেজেন্ট সার্কামস্টেন্স বা সার্কামস্টেন্স, বর্তমানে এই পরিস্থিতিতে, এটা আমাদের প্রয়োজন হয়, কথাটা খুব প্রয়োজন হয়। দেখি তো এক্সাম্পল দিয়ে, বর্তমানে এই পরিস্থিতিতে পড়াশোনা ছেড়ে ব্যবসায় নিজেকে নিয়োজিত করা ছাড়া আমার আর কিছুই ছিল না। এই যে কথাটা, আমরা অনেক সময় তো কেউ প্রতিষ্ঠিত হয়ে গেলাম বা হলাম না, তখন আমরা বলি এই যে আমার যে পরিস্থিতি, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, হ্যাঁ, আমি কি করব, বড় ভাই আমি বা বড় দিদি আমি, আমাকে কিছু করার নেই। এই পরিস্থিতিতে আমাকে ব্যবসা, পড়াশোনা ছাড়া এই ব্যবসায় আমাকে নিয়োজিত করা ছাড়া আমার কিছু করার ছিল না। কি বলবো কথাটা? আপাত দৃষ্টিতে দেখতে বেশ কঠিন মনে হচ্ছে, কিন্তু না, একদম সোজা। দেখো, ইন দ্য লাইট অফ দ্য প্রেজেন্ট সার্কামস্টেন্সেস, ইন দ্য লাইট অফ প্রেজেন্ট সার্কামস্টেন্সেস, বর্তমান এই পরিস্থিতিতে, তারপর যা আছে তাই, আই হ্যাড নাথিং টু ডু except to leave my studies and devote myself to business। In the light of present circumstances I had nothing to do except to leave my studies and devote myself to business। ইজিলি। নেক্সট একই রকম দেখো আর একটা এক্সাম্পল দেখি, এই পরিস্থিতিতে আমাকে বিদেশের চাকরিতে যোগদান করতেই হয়েছিল, অর্থাৎ বিদেশে আমাকে আসতেই হয়েছিল। কি বলবো কথাটা? দেখো আপাত দৃষ্টিতে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু একদম কঠিন না। ইন দ্য লাইট অফ প্রেজেন্ট সার্কামস্টেন্সেস আই হ্যাড টু জয়েন দ্য জব অ্যাব্রড। দেখো শুধু এটা নয়, যে কোনো বিষয়ে। নেক্সট 9 নম্বর, আই এম ইনক্লাইন টু বিলিভ দ্যাট, মানে এটা আমি মানি যে, বা এটা আমি বিশ্বাস করি যে, এটা আমি স্বীকার করি যে। চলো দেখি এক্সাম্পল দেখি,
আমি এটা মানি যে জীবনে উন্নতি করতে হলে সবার আগে দরকার কঠোর পরিশ্রম এবং ধৈর্য। আমি এটা বলি প্রায়, জীবনে উন্নতি করতে গেলে দুটো জিনিস লাগবে। সবার আগে লাগবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য লাগবে। অপেক্ষা করতে হবে ভালোর জন্য। কি বলবো ইংলিশে? I'm inclined to believe that progress in life requires hard work and patience. কি বলবো? I'm inclined to believe that, তার মানে এটা আমি মানি যে, এটা আমি বিশ্বাস করি যে progress in life requires hard work and patience. আরেকটা এক্সাম্পল দেখি তো। আমি এটা স্বীকার করি যে প্রতিকূলতা মানুষকে শিক্ষা দেয়, প্রকৃত শিক্ষা দেয়। কি বলবো কথাটা? I'm inclined to believe that adversity teaches people true lessons. আমি বিশ্বাস করি যে, আমি বিশ্বাস করি যে মানুষের সততাই মানুষকে সাহসী করে তোলে। I'm inclined to believe that the honesty honesty brings the real courage of the people. যেকোনো হোক না কেন, আমি এটা মানি যে দিয়ে শত সেন্টেন্স কিন্তু অবলীলায় আমরা বানাতে পারবো। নেক্সট আছে 10 নম্বর কি আছে? ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা আমাদের অত্যন্ত মনোযোগ দিতে হবে। এটা আমাদের মনোযোগ দেওয়ার বিষয় যে, কি বলবো দেখো সেন্টেন্সটা, আমাদের অত্যন্ত মনোযোগ দিতে হবে যে যুব সমাজকে স্থায়ী চাকরি দিতেই হবে। আর যুব সমাজ, সমস্ত পৃথিবী, আমাদের দেশ, আমাদের জাতি দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছে যুব সম্প্রদায়ের উপর। এই যুব সম্প্রদায়কে যদি আমরা স্থায়ী কাজ দিতে না পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ কিন্তু পিছিয়ে পড়বে। এই কথাটা কিভাবে বলবো দেখো কত ইজিলি। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা আমাদের অত্যন্ত মনোযোগ দিতেই হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইউথ মাস্ট বি গিভেন পার্মানেন্ট এমপ্লয়মেন্ট অর জব। আরেকটা এক্সাম্পল দেখুন, এটা মনোযোগ দিতেই হবে যে দেশকে উন্নত করতে হলে প্রতিটি শিশুকে সঠিক শিক্ষা দিতেই হবে। কি বলবো কথাটা ইংলিশে দেখো কত ইজিলি। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট টু ইমপ্রুভ দ্য কান্ট্রি এভরি চাইল্ড মাস্ট বি গিভেন প্রপার এডুকেশন। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট টু ইমপ্রুভ দ্য কান্ট্রি এভরি চাইল্ড মাস্ট বি গিভেন প্রপার এডুকেশন। দেখো আমি মাত্র তোমাদের 10টা ফ্রেজ বা সেন্টেন্স দিয়ে আমি কিভাবে অনেক কঠিন, অনেক আপাত দৃষ্টিতে অনেকটা দুর্বোধ্য সেন্টেন্স বা ডিফিকাল্ট সেন্টেন্স মনে হলেও কত ইজিলি কিন্তু, খুব ইজিলি আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারবো। এর পরের দিন আরো ইম্পর্টেন্ট এরকম ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে কিভাবে আমাদের বিভিন্ন পেশায়, বিভিন্ন সে শিক্ষা প্রতিষ্ঠান হোক বা বিভিন্ন জায়গায় হোক না কেন, কিভাবে খুব ইজিলি আমরা ইংলিশের উপর কথোপকথন। শুধু তাই নয়, এই নলেজ গুলো থাকলে আমরা যে রাইটিং করবো, লিখবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভীষণ উপকৃত হব আমরা। এইভাবেই পরবর্তী ক্লাস ঠিক পরের দিন বুধবার 6টায়। গুড বাই।